সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 শিরোনাম শুনছিলেন আপনাদের সাথে আছি রেদওয়ান শুয়েব। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপের অভিযোগ করেছেন বিদায়ী পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম। তাকে অন্যায়ভাবে সরিয়ে দেওয়ার দাবি করেছেন তিনি। অব্যাহতির চিঠিতে নেই বাদ দেওয়ার কারণ, যা কিনা বিসিবি গঠনতন্ত্রের পরিপন্থী অভিযোগ তার। টানা দ্বিতীয় দিনের মতো নতুন সভাপতি বিসিবি কার্যালয়ে, সঙ্গে আরেক নবীন পরিচালক নাজমুল আবেদিন, যার পরিবর্তে তাকে পরিচালক নিয়োগ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। সেই আহমেদ সাজ্জাদুল আলম এখনো জানেন না কেন তার পরিচালক পদ বাতিল হয়েছে। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী 4 বছরের জন্য পরিচালক নিয়োগ দেয়া হয়। মৃত্যু, পদত্যাগ বা মানসিক ভারসাম্যহীনতার কারণেই কেবল পরিচালক পরিবর্তন সম্ভব, কিন্তু এর কোনোটি বর্ষিয়ান এই সংগঠকের ক্ষেত্রে হয়নি। এনএসসি প্রথম দিন তো আমাকে ফোন করলো, সেক্রেটারি করে আমাকে প্রেসার দিল যে রিজাইন করতে। আমি বলছি আমি করবো না, আমার 4 বছরের জন্য আমার নিয়োগ পেয়েছি, আমি সেটা পুরোটাই আমি কাজ করতে চাই। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে তাকে পদত্যাগ করতে বললেও তিনি রাজি হননি। পরবর্তীতে তাকে বাদ দেওয়ার কারণও জানানো হয়নি। উল্টো তিনি যোগাযোগ করেছেন বিসিবি ও এনএসসির সাথে। যে পদ্ধতিতে তাকে বাদ দেয়া হয়েছে তা সরকারি হস্তক্ষেপের শামিল বলছেন, যা কিনা আইসিসির গঠনতন্ত্রের বিরোধী। বোর্ডের কার্যকলাপে তাদের একটা সরাসরি হস্তক্ষেপের শামিল, এটা ইজ নট অ্যাকসেপ্টেবল। তবে এই বিষয়ে আইসিসির কাছে যাবেন কিনা তা এখনো সিদ্ধান্ত নেননি। বাট আমি অন্য কোনো কিছু ভাবি নাই, এই পর্যন্ত ভাবি নাই। এ বিতর্কের পাশে দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর চ্যালেঞ্জ নতুন কমিটির। অক্টোবরের সিরিজ সম্পর্কে বিসিবির কাছে পরিস্থিতি জানতে চেয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এ দলের পাকিস্তান সফরের খবর জানাবো। অবশেষে মাঠে গড়িয়েছে দ্বিতীয় দিনের 4 দিনের ম্যাচ। তৃতীয় দিন শেষে বাংলাদেশ এ দলের সংগ্রহ 6 উইকেটে 346 রান। ইসলামাবাদে টস হেরে ব্যাট করতে নামে সফরকারীরা সাইফ হাসানের সেঞ্চুরিতে বড় স্কোর করে 111 রানে বিদায় নেন সাইফ। এরপর রানের চাকা সচল রাখেন জাকের আলী। 136 রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন এই ব্যাটার। ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। দেশের মাটিতে বিশ্বকাপ খেলতে না পারায় হতাশ বাংলাদেশের মেয়েরা। তবে জাতীয় লীগ আর এ দলের শ্রীলঙ্কা সফর দিয়ে প্রস্তুতি পূর্ণ করতে চায় দল। বাংলাদেশের মাটিতে পরবর্তী আইসিসি আসর 2027 সালে। নেপালের সঙ্গে যৌথ আয়োজক হবে নারী অনূর্ধ্ব 19 বিশ্বকাপের। ঘরের মাটিতে বিশ্বকাপ খেলার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাওয়ার পর হতাশ বাংলাদেশের মেয়েরা। তবে নতুন আশা আরব আমিরাতের বিশ্বকাপকে ঘিরে। দেশের মাটিতে খেলালে যে হোম অ্যাডভান্টেজটা সেটা মিস করব ডেফিনেটলি। আর সবারই তো কম বেশি স্বপ্ন ছিল যে নিজেদের ঘরের মাটিতে বিশ্বকাপ খেলা দেখাটা, সেটার জন্য একটু খারাপ লাগছে। তার আগে ব্যস্ত হতে হচ্ছে জাতীয় লিগে। শনিবার রাজশাহীতে শুরু হবে এই টুর্নামেন্ট। বিশ্বকাপ বিবেচনায় টি-20 ফরম্যাটে এবারের আসর। দেশের পরিস্থিতির কারণে 6 দিন পিছিয়ে গেছে টুর্নামেন্ট। 8 দল অংশ নেবে 10 দিনের টুর্নামেন্টে। প্রত্যেকটি দল খেলবে 7টি করে ম্যাচ। রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম ও বাংলা ট্র্যাক একাডেমি মাঠে হবে খেলা। বন্যা এ অঞ্চলে এখনও আঘাত না হানায় আপাতত চিন্তা নেই। প্রস্তুতি কিন্তু আমাদের যেটা দরকার ছিল, যেটা করার পরিকল্পনা ছিল, ঠিক সেই মতো এগোচ্ছে। আমাদের ঘরোয়া ক্রিকেট যেটা এনসিএল, সেটা আমরা করতে পারছি। কালকে থেকে 24 তারিখ থেকে শুরু হবে টি-20 ফরম্যাট। সেটা আমাদের টি-20 প্রিপারেশনের পার্ট ছিল, সেটা করতে পারছি। বিশ্বকাপের আগে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ নেই নারী দলের। তবে এ দলের ব্যানারে সেপ্টেম্বরে ক্রিকেটাররা যাচ্ছেন শ্রীলঙ্কায়। যে দলে থাকবেন বিশ্বকাপগামী দলের বেশ কজন। সেটাকেই প্রস্তুতি হিসেবে দেখছে নারী উইং। তাই আমিরাতে আগে ভাগে যাওয়ার সুযোগ নেই। আরব আমিরাতের সাথে আমাদের কন্ডিশন খুব বেশি ডিফারেন্স তা নয়, কিন্তু আমাদের যে এই দলের সফরটা সেটা শেষ হবে 20 তারিখে। আমাদের 25 তারিখে দল যাবে। তো আমাদের আসলে সেটা দরকার হচ্ছে না, বিকজ আমাদের যে এই দলের সফরে সেখানে আমরা যথেষ্ট ম্যাচ খেলবো। সো যেই প্র্যাকটিস ম্যাচ করার পরিকল্পনা সেটা কিন্তু সেখানে হয়ে যাবে। 3 অক্টোবর শুরু হবে বিশ্বকাপ। বি গ্রুপে বাংলাদেশ খেলবে ইংল্যান্ড, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের সাথে। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ঢাকা।
এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। ফুটবলের খবর জানাবে এবার। রাতে শেষ হয়েছে ফুটবলের দলবদল। কোনো বিদেশি ছাড়াই নিবন্ধন সম্পন্ন করেছে ঐতিহ্যবাহী এবং সফলতম ক্লাব আবাহনী। শেষ দিন আনুষ্ঠানিকতা সেরেছে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস, মোহামেডান, পুলিশ এফসি সহ একাধিক ক্লাব। শেষ মুহূর্তে দল গুছিয়েছে চট্টগ্রাম আবাহনীও। রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাব পড়েছে ফুটবল আঙ্গনে। দলবদলের বাজারে যা আরও স্পষ্ট। অনেকটা নীরবেই কেটেছে শেষ দিনটা। গুঞ্জন উড়িয়ে নতুন মৌসুমে খেলছে আবাহনী। একাধিক বিদেশি ফুটবলারের সাথে চুক্তি করলেও পৃষ্ঠপোষকতার অভাবে তাদের ছাড়াই নিবন্ধন সেরেছে আকাশী নীলরা। কোনো বিদেশি প্লেয়ার নাই, আমাদের শুধু লোকাল প্লেয়ার নিয়ে টিম করা। এটা গত মাসেই আমরা ফর্ম জমা দিয়েছিলাম কিছু, আর আজকে বাকি যে 5টা ধারা আছে আজকে জমা দিয়ে দিই। পরিবর্তিত পরিস্থিতিতেও চ্যাম্পিয়ন দল গড়েছে বসুন্ধরা কিংস। স্কোয়াডের গভীরতা বাড়িয়েছে মোহামেডান, ধরে রেখেছে বেশিরভাগ পুরনোদের। ইয়াং টিম সাথে ফরেন কালেকশন আমাদের ভালো, সব মিলে আমাদের টার্গেট থাকবে যত ভালো করা যায়। স্টপার ব্যাক আমি রাফি নিয়েছি, লেফট ব্যাক দীপু আছে, একটা প্লেয়ার আছে, রহিম আছে, ঢাকা আবাহনী রহিম, এবং আমাদের আসলে মূল্য স্ট্রেংথই ফরেন প্লেয়ার। ফরেন প্লেয়ার গত বছরের 4 জন আছে, সুলেমান অবশ্যই আছে, এবং তাদের সাথে 2 জন ইয়াং। আমরা একজন হইল বোর্ডিং, সে লাস্ট ইয়ার ইয়াতে খেলছে, রহমতগঞ্জে খেলছে, আর একজন আমাদের 2 বছর আগে আমাদের কাছে লাস্ট ইয়ার থাইল্যান্ডে খেলছে, মুজি ওর নাম। শেষ দিন দলবদলের আনুষ্ঠানিকতা পূর্ণ করেছে প্রথমবার শীর্ষ স্তরে খেলার অপেক্ষায় থাকা ফকিরের পুল ইয়ং মেন্স। ধরে রেখেছে চ্যাম্পিয়নশিপ লিগের বেশিরভাগ ফুটবলার। একই পথে হেঁটেছে পুলিশ এফসিও। আর একেবারে শেষক্ষণে ফুটবলারদের নাম নিবন্ধন করেছে বিশেষ বিবেচনায় প্রিমিয়ার লিগে টিকে থাকা ব্রাদার্স ইউনিয়ন। একটু কষ্ট হলেও আমাদের এলাকাবাসী এবং ক্লাস আমাদের গভর্নিং বডির সভাপতি সবার সহযোগিতা নিয়ে আমরা ভালো করার আগ্রহ নিয়েই আমরা টিমটা করেছি, এবং ইনশাল্লাহ ভালো করবো ইনশাল্লাহ। দল পেয়েছে এই মৌসুমে নিজেদের গুটিয়ে নেওয়া শেখ রাসেল, শেখ জামাল বেশিরভাগ ফুটবলার। তাদের অধিকাংশের নতুন ঠিকানা ব্রাদার্স, পুলিশ, রহমতগঞ্জ ও ফর্টিজ এফসি। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা। বন্যায় ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত দেশের পূর্বাঞ্চল, সমব্যথী ক্রীড়াঙ্গন। দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। স্বেচ্ছাসেবী দল পাঠিয়েছেন ফেনীতে। সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তাওহিদ হৃদয়, শরীফুল, জামাল ভুইয়া, মোরসালিনের মতো তারকারা। পরিবার সহ ফেনীতে আটকা পড়েছেন ক্রিকেটার সাইফুদ্দিন। উদ্ভূত পরিস্থিতির জন্য কেউ কেউ ভারতকে দায়ী করছেন, পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আকস্মিক বন্যায় ডুবছে মানুষ, বিপর্যস্ত জনপদ, বিচ্ছিন্ন দেশের পূর্বাঞ্চল। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ফেনী জেলা। সেখানে জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ সাইফুদ্দিনের বাস। আটকা পড়েছেন সপরিবারে। ভয়াবহ অবস্থা, আসলে ফ্যামিলি নিয়ে আসলে আটকায় পড়ে গেছি, কোথাও মুভ করতে পারতেছি না। অলরেডি আমাদের গ্রামের বাড়িতে একদম ডুবে সব শেষ। ইলেকট্রিসিটি নাই, কারেন্ট তো নাই আজ কয়েকদিন ধরে। এখন 10-15 তলার উপরে উঠলে যে একটু সিগন্যাল পাই আর কি। তাও অন্যান্য জেলার টাওয়ার গুলো আর কি, ফেনী জেলা যতগুলো টাওয়ার আছে মোবাইল নেটওয়ার্কের কিছুই নেই আর কি। এখন ফ্যামিলি নিয়ে ঢাকা আসবো ওইটাও পসিবল না আর কি। এখন সব মিলে খুব দুশ্চিন্তার মধ্যে আছে। সাইফুদ্দিনের মতো কোটি মানুষ ক্ষতির মুখে বিভিন্ন জেলায়। কঠিন সময়ে ত্রাণ যেমন প্রয়োজন মানুষকে বাঁচানো। তাই তো মানুষ বাঁচান হ্যাশট্যাগে উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম। সেই আর্তনাদ ছুঁয়ে গেছে ক্রীড়াবিদদেরও। টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে অবস্থান করলেও বানভাসী মানুষের পাশে থাকার চেষ্টা বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। জাতীয় দলের ক্রিকেটারদের উদ্যোগে স্বেচ্ছাসেবী দল অবস্থান করছে ফেনীতে, জানিয়েছেন তাসকিন আহমেদ। সবাই মিলে নিজ দেশকে সহায়তার আকুতি মুশফিকুর রহিমের। মর্মস্পর্শী স্ট্যাটাস দিয়েছেন তাওহিদ হৃদয়। বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান এই ক্রিকেটারের। উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন দেশের সংগ্রামের ইতিহাস স্মরণ করে। পবিত্র কোরআনের আয়াতের উদ্ধৃতি দিয়েছেন শরীফুল ইসলাম ও রিশাদ হোসেন। সংকট কাটাতে সবাইকে এক কাতারে দাঁড়ানোর আহ্বান শেখ মেহেদীর। এমন পরিস্থিতিতে নারীদের আগে ভাগে সাহায্য করার তাগিদ তানজিম সাকিবের। বসে নেই ফুটবলাররাও। ব্যথিত বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া জানিয়েছেন হৃদয় রক্তক্ষরণ আর চোখের জলের কথা। শেখ মোরসালিন, আনিসুর রহমান জিকোরা তহবিল সংগ্রহের জন্য পোস্ট দিয়েছেন।
গোলরক্ষক মিতুল মার্মাও আছেন সেই তালিকায়। পরিস্থিতির জন্য কারো কারো সমালোচনার তীর ভারতের দিকে। জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন রাতের আঁধারে ভারতের ডুমরু বাঁধের সবগুলো গেট হঠাৎ খুলে দেয়াকে রহস্যের চোখে দেখছেন। পাকিস্তান শত্রু রাষ্ট্র হয়েও বাংলাদেশের পতাকা উড়াচ্ছে, অথচ বন্ধু রাষ্ট্র হয়ে দেশকে ডুবাচ্ছে ভারত। এমন পোস্ট দিয়ে সরাসরি প্রতিবেশী রাষ্ট্রকে দায়ী করেছেন আর্চার রোমান সানা। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24। কুল স্পোর্টস 24-এ একটা বিরতির সময় হলো, এবার সাথেই থাকবেন। দেখছেন কুল স্পোর্টস 24, সঙ্গে আছি রেদওয়ান শুয়েব। এএফসি চ্যালেঞ্জ কাপে ইস্ট বেঙ্গল এবং বসুন্ধরা কিংস খেলবে একই গ্রুপে। দ্বিতীয় স্তরের ক্লাবগুলোকে নিয়ে এএফসির নতুন এই টুর্নামেন্টের এ গ্রুপে এই দুই দল ছাড়াও আছে লেবাননের নেজমেহ এসসি ও ভুটানের পারো এফসি। এই গ্রুপের সবগুলো ম্যাচ হবে ভুটানের চাংলিমিথান স্টেডিয়ামে। বৃহস্পতিবার কুয়ালালামপুরে এএফসির সদর দপ্তরে ড্র অনুষ্ঠিত হয়। 18 দলকে 5 গ্রুপে ভাগ করা হয়েছে। 26 অক্টোবর শুরু গ্রুপ পর্ব। সেখান থেকে সেরা 8 দল নিয়ে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল হবে 2 লেগের। আর আগামী বছর 10 মে টুর্নামেন্টের ফাইনাল। প্রথমবার ইস্ট বেঙ্গলের মুখোমুখি হবে বসুন্ধরা কিংস। বাংলাদেশ প্রিমিয়ার লিগ পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারের ডিটোস। পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। বিশ্ব রেকর্ড গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো, তবে সেটা মাঠে নয়, মাঠের বাইরে অনলাইন দুনিয়ায়। 24 ঘন্টার মধ্যে তার অনুসারী ছাড়িয়েছে 2 কোটি। প্রতি মুহূর্তে যা বাড়ছে। বুধবার ইউটিউব চ্যানেল খোলার পর 1 ঘন্টায় হয়েছে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, যা কিনা বিশ্ব রেকর্ড। 2 ঘন্টায় ছাড়িয়ে গেছেন লিওনেল মেসিকেও। I have a big surprise for you. I have a new YouTube channel. অপেক্ষার পালা শেষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে 38 সেকেন্ডের ছোট্ট এক ভিডিওতে বুধবার নিজের ইউটিউব চ্যানেল ওপেনের ঘোষণা দেন ক্রিস্টিয়ানো রোনালদো। নাম দিয়েছেন ইউ আর ক্রিস্টিয়ানো। চ্যানেলটি খুলতেই ইউটিউব ব্যবহারকারীরা হুমড়ি খেয়ে পড়েছেন। 24 ঘন্টার মধ্যে অনুসারীর সংখ্যা 2 কোটি ছাড়িয়েছে। প্রথম 90 মিনিটে সাবস্ক্রাইবার সংখ্যা 1 মিলিয়ন তথা 10 লাখ পেরিয়েছে, যা কিনা বিশ্ব রেকর্ড। ইউটিউবও বসে না থেকে কয়েক ঘন্টার মধ্যে পৌঁছে দিয়েছে গোল্ডেন বাটন, স্বীকৃতি দিয়েছে গ্রেটেস্ট অফ অল টাইমের। ইউটিউব সাবস্ক্রাইবার সংখ্যায় লিওনেল মেসিকেও পিছনে ফেলেছেন মাত্র 2 ঘন্টায়, তাও আবার মাত্র 18টি ভিডিও আপলোড করে। মেসির 18 বছর আগে চালু করা ইউটিউব চ্যানেল লিও মেসির সাবস্ক্রাইবার সংখ্যা 20,33,000। ভক্তদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাতে ব্যবহার করেছেন তার ট্রেডমার্ক উদযাপন সিও। Go to YouTube, search You Are Cristiano and subscribe. You are Cristiano. এক্সে 11 কোটি 25 লাখ, ফেসবুকে 17 কোটি ও ইনস্টাগ্রামে 63 কোটি 60 লাখের বেশি অনুসারী ক্রিস্টিয়ানো রোনালদোর। শাফাত মিদুল, চ্যানেল 24। ওল্ড ট্রাফোর্ড টেস্টের খবর জানাবে এবার। দ্বিতীয় দিনে লিড নিয়েছে ইংল্যান্ড। 6 উইকেটে 259 রানে দিন শেষ করেছে স্বাগতিকরা। শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে 23 রানে। বিনা উইকেটে 22 রান নিয়ে শুরু করেন 2 ইংলিশ ওপেনার বেন ডাকেট এবং ড্যান লরেন্স। 8 রান যোগ করতেই ডাকেটের উইকেট হারায় স্বাগতিকরা। অলি পপ, লরেন্সটাও টিকতে পারেননি বেশিক্ষণ। 67 রানে 3 উইকেট হারিয়ে বিপাকে পড়ে ইংল্যান্ড। তবে মিডল অর্ডারে জো রুট, হ্যারি ব্রুক এবং জেমি স্মিথের ব্যাটে প্রতিরোধ। রুট 42 ও ব্রুক 56 রানে বিদায় নেন। আর চতুর্থ টেস্টে তৃতীয় হাফ সেঞ্চুরির দেখা পান তরুণ স্মিথ। গাস অ্যাটকিনসনকে নিয়ে অপরাজিত 72 রানে 3 উইকেট নেন আসিথা ফার্নান্দো। এরই সাথে শেষ করব কুল স্পোর্টস 24 খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24team এই পেজে। ধন্যবাদ সাথে থাকার জন্য।